জাতীয়তাবাদী দলে সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম, তো যে কোনো কারণে স্থগিত আছে আমার পদটি। আমাদের আজকের এই জনসভা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সমসাময়িক যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই বিষয়ে আজকের আমাদের এই জনসভা। আমাদের এই জনসভা ইনশাল্লাহ সফল হবে, কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সাথে আছে। তাই আমাদের এই সমাবেশ সফল হবে এবং আমাদের যে দাবি, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17টি বছর ধরে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে, যেই আন্দোলন এখনো চলমান। আমরা আন্দোলনের একটা বড় অংশ পেরিয়ে এসেছি। এই খুনি হাসিনা আজকে গদিচ্যুত হয়েছেন। আমাদের এখন যে আন্দোলন, দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা আসলেই এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশের অন্যান্য সকল সেক্টরগুলি একটা জবাবদিহিতার আওতায় আসবে। তাই আমরা এই আন্দোলন আমাদের চলমান, ইনশাল্লাহ আমরা দ্রুতই এই আন্দোলনের সফলকাম হবে বলে আশা করছি। দেখেন, 31 দফা বাস্তবায়নে আমার নেতা তারেক রহমান একটি কথা বলেছেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি কথা বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের প্রতিশোধ দিব আমরা 31 দফার বাস্তবায়ন করে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে 31 দফাকে আমরা কিভাবে, কি গুরুত্বের সঙ্গে আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা 31 দফা নিয়ে ইউনিয়নে এবং থানায়, জেলায় সব কিছুতে লিফলেট বিতরণ সহ সভা সমাবেশ করে যাচ্ছি এবং এই প্রক্রিয়া চলমান আছে। দেখেন, বিএনপি তো অনেক বড় দল, বিএনপি অনেক বড় সংগঠন। এখানে আমাদের দলকে সবাই ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকতেই পারে। এই অভিমান, রাগ এইসব থাকবেই। এইসব নিয়ে আসলে আমরা চিন্তিত না। আমরা চিন্তিত দেশে যেন আমাদের দল যেন সুশৃঙ্খলভাবে চলতে পারে, তারই আলোকে দেশনায়ক তারেক রহমান সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি কি পরিমাণে বহিষ্কার করেছেন, কি পরিমাণে পদ স্থগিত, সব কিছুই এই দলকে সুশৃঙ্খল করার স্বার্থে। এখন ইনশাল্লাহ এই সব কিছু তো দেখে শুনেই হবে, এটা তো একটা সময়ের প্রয়োজন আছে। এখনই এত তাড়াতাড়ি বলার সময় আসে নাই যে ত্যাগীরা বঞ্চিত হচ্ছে আসলে। তবে এটাও ঠিক আওয়ামী লীগের কিছু দোসর, কিছু সুবিধাবাদী লোক আমাদের দলে ভিড়ছে, এ কথাটাও সত্য। সে বিষয়েও আমাদের নেতা তারেক রহমান কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। ধন্যবাদ সকলকে।